রাস্তা ছাড়া শহর হয় নাকি? কারণ কোনো শহরের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে চওড়া রাস্তা, রং বেরঙের গাড়ি, কোলাহল ও ব্যস্ততার দৃশ্য। রূপকথা নয়, বাস্তবে এমন শহর রয়েছে নেদারল্যান্ডসে, যে শহরের সব রাস্তা পানি দিয়ে তৈরি, গাড়ির বদলে আছে নৌকা। এই শহরে ঘুরে আসতে হলে আপনাকে যেতে হবে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। সেখান থেকে ৭৫ মাইল উত্তরে অবস্থিত এই শহরটিতে যেতে সময় লাগবে মাত্র ১.৫ ঘন্টা। বিশাল প্রাকৃতিক সংরক্ষণশালা উইডেন ন্যাশনাল পার্কের মাঝ বরাবর অবস্থিত ডাচ ভ্যানিস গ্রামটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ১২৩০ সালে। তখন এই গ্রামের নাম ছিল গিথেনহর্ন, কিন্তু কালের বিবর্তনে এই গ্রামের বর্তমান নাম গিয়েথুর্ন। নেদারল্যান্ডসের ছোট্ট এবং সুন্দর একটি গ্রাম। সবুজে ঘেরা এই গ্রাম পর্যটকদের কাছেও খুবই জনপ্রিয়। কেন জানেন? যদি ভাবেন এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকেরা এই গ্রামে বারবার ছুটে আসেন, তাহলে কিছুটা ভুল ভাবছেন। আসলে এই গ্রামে এমন এক বিশেষত্ব রয়েছে যা বিশ্বের অন্য কোনো গ্রামে নেই। এই গ্রামে যাতায়াতের জন্য কোনো সড়ক পথ নেই, সড়ক নেই তাই কোনো গাড়িও নেই, আর গাড়ি নেই তাই গ্রামে হর্নের কোনো কোলাহল নেই। সারাদিনই শান্ত থাকে প্রকৃতি। একদিনে পুরো শহর ঘুরতে পারবেন, তবে চাইলে সরকারি কটেজে থাকতেও পারবেন। শর্ত একটাই, খাল ময়লা করা যাবে না। এই গ্রামের বিভিন্ন জায়গায় মাটির নিচে ছোট বড় ফাঁপা অংশ ছিল। গ্রামে মানুষ বসবাস শুরু করার পর সেগুলি খুঁড়ে বার করতে শুরু করল। বছরের পর বছর ধরে সেগুলি খুঁড়ে বার করার ফলে গ্রামের বিভিন্ন জায়গায় ছোটখাটো হ্রদ তৈরি হয়। সেগুলোকেই জুড়ে জুড়ে ক্যানাল রোড তৈরি হয়েছে। গ্রামের বিভিন্ন দিক থেকে এই ক্যানাল বা খাল চলে যাওয়ায় গ্রামটাও ছোট ছোট দ্বীপে পরিণত হয়েছে। সেই দ্বীপগুলোর মধ্যে যোগসূত্র তৈরি করেছে ১৮০টিরও বেশি সেতু। কিন্তু প্রশ্ন হলো, যাতায়াতের যদি রাস্তাই না থাকে, তাহলে গ্রামের মানুষেরা যাতায়াত করেন কিভাবে? সবটাই হয় জলপথে। গ্রামের প্রান্তে প্রান্তে পৌঁছে গিয়েছে জলপথ। আর এই জলপথে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যান বাসিন্দারা। এর জন্য যে নৌকা ব্যবহার করা হয়, গ্রামের শান্ত পরিবেশ বজায় রাখতে তাতে নীরব ইঞ্জিন লাগানো থাকে। এই বিশেষত্বেই গ্রামটাকে অনন্য করে তুলেছে। এই গ্রামে সবচেয়ে জোরে যে শব্দ শোনা যায়, তা হয়তো কোনো হাঁসের ডাক বা অন্য কোনো পাখির ডাক। প্রথম দিকে এই গ্রামটি সকলের কাছে এতটা পরিচিত ছিল না যতটা বর্তমানে। গ্রামটা বিশ্বের নজরে আসে ১৯৫৮ সালে। ডাচ ফিল্ম মেকার বার্ট হ্যান্সট্রা তার কমেডি ফিল্ম ফ্যানফেয়ারের শুটিং এই গ্রামে করার পর। আর নজর কাড়বেই না কেন বলুন? যেমন প্রাকৃতিক সৌন্দর্য, তেমন নজর কাড়া বাড়ি, আর সাথে বাড়ির সামনে দিয়ে বয়ে চলা জলপথ। এক কথায় অপূর্ব সুন্দর এই গ্রাম। বাড়তি আকর্ষণ হিসেবে শীতকালে গিয়েথুর্নের খালে বরফ জমায় স্কেটিং করার সুযোগও পান পর্যটকরা। আর গ্রীষ্মকালে রঙিন ফুল এবং সবুজের সমারোহ নজর কাড়ে পর্যটকদের। কি সুন্দর এই গ্রাম! যান্ত্রিক জীবনের কোনো শোরগোল নেই এখানে। চারিদিকে সবুজের ছড়াছড়ি। দেখলে মনে হবে যেন কেউ তার মনের মধ্যে লুকিয়ে রাখা সবটুকু রঙকে নিংড়ে রাঙিয়েছে এই গ্রামকে। আমার তো খুব যেতে ইচ্ছে করছে। আপনার কি অবস্থা? Hello viewers, hope you enjoyed the video. আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন, শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনেও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল, আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে, কানেক্ট হতে পারেন লিংকডইনেও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী, ইয়োর এন্টারটেইনমেন্ট।